ভালো করে বুঝুন। ওই জন্য আমি বলেছিলাম যে আলেম ওলামার সঙ্গে বন্ধুত্ব করবেন, মহাব্বত করবেন। এই বন্ধুত্বটা, এই মহাব্বতটা যেন কিয়ামত পর্যন্ত যায়, বলুন না সুবহানাল্লাহ। জি, কোন নবীর উম্মত গমরা? নবী বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানালেন কোরআন শরীফের আয়াত, বলুন না সুবহানাল্লাহ। ব্যাখ্যা করলে তো আবার 2 ঘন্টা লাগবে, কিন্তু ব্যাখ্যা করব না। জাস্ট আপনাদের একটুখানি ওয়াজ করলাম, একটু থিওরি দিয়ে দিই, কিছু থিওরি আপনারা শুনুন। আল্লাহ পাক বললেন তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি। কেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলছে নবী রাসূল আর আসবে না। ওই যে নবী বললেন নিজের সোনার জবানে, আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম শেষ জামানার নবী, নবীগণের সিলসিলা সমাপ্তকারী নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না, বলুন না সুবহানাল্লাহ। সে কথা কে বলছেন? আল্লাহও জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা, হে জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আবার বন্ধুর উম্মাত উম্মতিরা, আখেরি জামানার নবীর উম্মাত উম্মতিরা, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করে, শ্রেষ্ঠ জাতি করে তোমাদেরকে পাঠিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। কেন? বলছেন নবী রাসূল আর আসবে না। তা'মুরুনা বিল মারুফ, বলছে তোমরা ভালো কাজের কথা বলবে, মানুষ দিগকে ভালো ভালো কথা শোনাবে, হেদায়েতের কথা শোনাবে, সৎ কথা শোনাবে, হক কথা শোনাবে, আমলের কথা শোনাবে, বলুন না সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে, বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা মদ খাচ্ছে, নিষেধ করতে হবে না? হবে না। জি, আবার দেখবেন দেখে শুনে নিষেধ করবেন। এখন কিছু ছেলে তৈরি হয়েছে হেপিওয়ালা, বুঝতে পারছেন, লাল চুল, উড়ানেওয়ালা, ডেন কাটা, ডেঞ্জারাস, বুঝতে পারছেন না, হাতে চেন, গলায় ট্রেন, আছে না নাই? এখন বলে দিবেন, হ্যাঁ ছেলে বিড়ি খাচ্ছিস, ডাইরেক্ট বলে দিবে তোর বাপের পয়সা খাচ্ছি, এরকম আছে না নাই? এরকম তো বেশি এখন, খুব সাবধানে বলবেন, প্রতিকার করবেন একটু সাবধানে। তো বাপজান মায়েরা, আমার মুসলমানেরা, আল্লাহ পাক হেফাজত করলে হেফাজত হবে। আপনি নিয়তটা খাটিয়ে রাখবেন। আপনি যদি নিয়তটা খাটিয়ে রাখেন, শরীয়ত আপনাকে ধরবে, শরীয়ত আপনাকে ডেকে নেবে। এই সাইবা বিন ওসমান নামে এক জবরদস্ত কুফার, জবরদস্ত কাফের, জি, যাদের ঈমান নাই, কি বলেছিল সংক্ষেপে একটুখানি খালি শুনে রাখুন। সাইবা বিন ওসমান নামে এমন একটা কাফের, সে কসম খেয়ে নিয়েছিল, না 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 না, আমি আখিরি জামানার নবীকে না মেরে, আমার নবীর নাম নিয়ে বলেছিল, আমি মুহাম্মদকে না মেরে, আখিরি জামানার নবীকে না মেরে, না কতল করে, আব্দুল্লাহর বেটাকে না হত্যা করে, আমিনার বেটাকে না খতম করে, আমি নিজে কখনো শান্তি পাবো না। কি নিয়ত করেছে বুঝতে পারছেন? হতভাগা কি নিয়ত করেছে সংক্ষেপে বলবে। এই ঘটনা তো বিশাল, একটুখানি খালি হিন্টস দিলাম। ছেলে তৈরি করুন ওই রকম ছেলে, ওইটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস খেয়াল করুন, আপনি যদি ভাবতে থাকেন আপনার হেদায়েত নসিব হবে, বলুন না সুবহানাল্লাহ। একটা বললাম ছেলের মতো ছেলে তৈরি করুন, আপনার ইহকালেও চিন্তা হবে না, পরকালেও চিন্তা থাকবে না, বলুন না সুবহানাল্লাহ। ওসিলা হয়ে যাবে। আমি বলছি আপনি খেয়াল রাখুন, বিশ্বাস রাখুন। আলেম ওলামাকে জিজ্ঞাসা করুন, হুজুর কিবলাদের জিজ্ঞাসা করুন, মুফতিকে জিজ্ঞাসা করুন। আপনি যদি ছেলের মতো ছেলে তৈরি করতে পারেন, আপনার নাজাত নসিব হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওসিলা খুঁজবেন, বলবে আলেম হয়েছো, আল্লাহ হতে পারেনি। আলেমের বাপ হয়েছে, বলবে আল্লাহ হতে পেরেছি। যদি হতে পারে আল্লাহ পাক বলবে ওকে ওসিলা করেও পার করে দাও, বলুন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক ওসিলা খুঁজবেন, ঠিক না? খুব ভুল। আগামী দিনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হয় কোনোদিন মনে করে দিবেন যে হুজুর আপনি বলেছিলেন এই পয়েন্ট, মনে করে দিবেন, ওখান থেকে ওয়াজ হবে, আজকে না। সাইবা বিন ওসমান নামে এমন একটা কাফের, জবরদস্ত কাফের, আমার নবীকে না মেরে শান্তি পাবে না। নবীকে না মেরে বলল আমি হত্যা না করে, কতল না করে, আমার নবীকে শহীদ না করে, বললেন এরকম কসম খেয়েছিল পৃথিবীর তামাম মানুষ যদি ঈমান আনে মুহাম্মাদের উপরে, সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো বেয়াদবি করে নবীর নাম বলেছে, কিন্তু আমরা কি বলবো? যে ভাষায় বলেছে ওই জন্য নামটা বললাম। আমার নবীকে না মেরে সে নাকি শান্তি পাবে না, নিয়ত করে রেখেছে। সংক্ষেপ, আল্লাহ হেফাজত করলে কিভাবে করে দেখুন।
জি, এটাই বিশ্বাস রাখবেন। মাননেওয়ালা মালিককে বলুন আমার আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ। ওই জন্য একটুখানি হিন্টস দিচ্ছি, নাহলে ঘটনা 2 ঘন্টা লাগবে। সাইবা বিন ওসমান এই নিয়ত করলে একটা বার সুযোগ আসে মানুষের, বলে না যে যে ধান্দায় ধরবে দেখবেন তার ঠিক হয়ে যায়, পেয়েও যায়। এবারে কেমন ভাবে আপনি প্রয়োগ করবেন সেটা আপনার ব্যাপার। একবার সুযোগ পেয়ে গেছে, তালওয়ার নিয়ে সবসময় খাপে করে ঘুরতো, আমি নবীকে নামের শান্তি পাবো না। যুদ্ধে একবার সুযোগ পেয়ে গেছে, আমার রসুলকে মারতে গেছে, তরবারি খুলে তরবারটা চালিয়েছে আল্লাহ পাকের তরফ থেকে। এই তরবারিটা রসুলের ঘাড়ে পড়ার কথা, কিন্তু না না না, এই তরবারি আর ওই সাইবা বিন ওসমানের মাঝে এমন একটা বিজলি চলে গেল, বিদ্যুৎ চমকে উঠলো। আমার নবীর দিকে যখন মারতে গেল, আসমান জমিনটা কেঁপে উঠেছিল। আল্লাহ পাক এমন বিদ্যুৎ চমকে দিয়েছিল, এমন লাইটিংটা আলোটা ঝলকানি দিয়েছিল, ওই রকম বজ্রপাতের মতো এমন লাইটটা চমকেছিল। ওই সাইবা বিন ওসমান সে চিৎকার করে উল্টে পড়ে গেল, তরবারটা হাত থেকে, তরবারটা হাত থেকে ফসকে পড়ে গেল, অন্যদিকে ছিটকে গেল, ও নিজে উল্টে পড়ে গেল, ও অজ্ঞানের মতো হয়ে গেল, আস্তে আস্তে করে উঠছে। তখন আমার রাসূল তরবারিটা ধরেছে। সংক্ষেপ একটুখানি ভাবলে ইমান পাওয়া যায়। দেখুন, সেটুকু আপনাদের খালি হিন্টস দিয়ে আমি তো করে দেবো না। আমি উল্টো পাল্টা লোক নই যে মাইক পেয়েছি মানে ফাটিয়ে দেবো, না না না, ওরকম শিক্ষা নিয়ে নিই। তো বাপজান ভাইয়েরা আমার, তরবারিটা চালিয়ে দিয়েছেন, বিজলি জ্বলে উঠলো, বিদ্যুৎ চমকে গেল। ওই সাইবা বিন ওসমান উল্টে পড়ে গেল, বেহুশ হওয়ার মতো হয়ে গেল, আস্তে আস্তে করে উঠলো, প্যারালাইসিস রোগীর মতো কেঁপে কেঁপে উঠলো। রাসূল আমার তরবারিটা তখন ধরে নিয়েছেন। ওই সাইবা বিন ওসমান, তুমি শুনে রেখে দাও, ছেড়ে রেখে দাও, তুমি এইরকম কাজ কেন করলে? আমি রাসূলুল্লাহ তোমার উপরে তো কোনো অত্যাচার করি না, তোমার উপরে কোনো আঘাত করি না। তুমি আজকে তরবারি নিয়ে আমাকে মারার জন্য, আমাকে শহীদ করার জন্য, আমাকে খতম করার জন্য, আমার মুন্ডু কাটার জন্য তুমি আজকে তরবারিটা আমার ঘাড়ে চালাচ্ছিলে। বলছে হ্যাঁ তাই তো, কি হলো ব্যাপারটা? আমি তো চালিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেইভাবে তো ওসমান, এখন তো তরবারি যদি আমি তোমার ঘাড়ে দিই তখন আর কি বলছে আর তো ভাবার ব্যাপার না। জড়ো হয়ে গেছে, নত হয়ে গেছে, সে তার ভাষায় বলছে হ্যাঁ আই মুহাম্মদ, আপনি এখন পারেন তরবারি চালাতে, আর কোনো অসুবিধা নাই, আপনি পারেন আমাকে বাঁচাতে। রাসূল কি তাই বলেছেন? সংক্ষেপ, না 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 না, এ সাইবা তুমি ভুল করছো, আমাকে মারতে এসেছিলে, তরবারি আমি ধরে নিলাম, তুমি আবারও বলছো আই মুহাম্মদ তুমি আমাকে বাঁচাবে, আমার নবীকে বলছে তুমি আমাকে বাঁচাবে। ভুল করেছো সাইবা, তুমি আমার উপরে তরবারি চালিয়েছিলে, তুমি তো আমাকে বাঁচাও না, আমার আল্লাহ আমাকেই বাঁচিয়েছে, বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন সাইবা রে, না 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 না, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন, আমি তো রহমত স্বরূপ করে আল্লাহ পাক পাঠিয়ে দেয়, আমি কোনো প্রতিশোধ নেব না, আমি কোনো বদলা নেব না। তবে তোমাকে এতটুকু কথা বলছি, ও সাইবা তুমি কাজে এসো, ভয় খেও না, তোমাকে মারবো না, আমি রাসূলুল্লাহ, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা পাঠাননি, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাইবাকে কাজে ডাকলেন, তরবারিটা রেখে দিলেন, হাতে মোসামা করলেন, জড়িয়ে ধরলেন, আদর করলেন, একটু ভালোবাসা দিয়ে একটুখানি মাথায় হাত দিয়ে বললো সাইবা তুমি চলে যাও। এই জায়গায় রাসূলের মহাব্বতটা বুঝুন, রাসূল কিভাবে দিন প্রচার করেছিলেন। এ মুসলমান, আমরা রাসূলের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারি, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে, মানুষ মুসলমানের গোলাম বনে যাবে। মুসলমান যদি মুসলমানের মতো হতে পারে, মানুষ মুসলমানের গোলাম হয়ে যাবে, তামাম পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। মুসলমান আজকে আমাদের কৃষ্টি কালচার খারাপ, আমাদের ইমানের গুণে বরকত, আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, ওই ইমান দিয়ে আর কোনো কাজ হয় না। আমার রাসূল কি বললেন, ও সাইবা তুমি যাও। সংক্ষেপ, সাইবা এবারে পিছিয়ে একবারে শেষ করছি, তাকাচ্ছে রাসূলের দিকে। ওই বলেছিলাম ভাবতে, সাইবা এতক্ষণ তো নবীকে দেখেছিল সারা জীবন, ওই দেখাটা এতক্ষণ ছিল হিংসার দেখা, রাগের দেখা, রাগান্বিত অবস্থায় দেখেছিল, নবীকে মারবে বলেছিল, কতল করবে বলেছিল, হত্যা করবে বলেছিল, নবীকে পৃথিবী থেকে মিটিয়ে দেবে বলেছিল। কিন্তু এখন যে দেখাটা দেখছে, পিছিয়ে যাচ্ছে আর দেখছে, আরে আহার ইনি তো আখেরি জামানার নবী, ইনি তো মুহাম্মদ, ইনার জানে এত মায়া এত দয়া, আমি মারতে গেলাম
আমি অজ্ঞান হয়ে পড়লাম, আমার তরবারি পড়ে গেল, উনি হাতে তরবারি তুললেন, আমি বললাম আপনি বাঁচান, উনি বললেন না আমি বাঁচানোর মালিক নয়, আল্লাহই বাঁচাবে। আমাকে দয়া করলেন, আমাকে আদর করলেন, আমাকে হ্যান্ডসাপ করলেন, আমার মাথায় হাত দিলেন, ভালোবেসে আমাকে ছেড়ে দিলেন। এরকম মানুষ পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না, এরকম ধর্ম পৃথিবীর বুকে আর পাওয়া যাবে না। ওই যে ভাবতে লেগেছে, বললাম ভাবনা, ওই যে ভাবতে লেগেছে, এরকম ধর্ম, এরকম দিন, এরকম মানুষ আর পাওয়া যাবে না। ভেবে ভেবে আবার আগিয়ে এসছে, এতদিন তোমাকে দেখেছিলাম রাগান্বিত ভাবে, রাগের চোখে, হিংসার চোখে, শত্রুতার চোখে। আমি গবেষণা করে দেখেছি, আমি চিন্তা করে দেখেছি, আপনার মতো মানুষ পৃথিবীর মধ্যে হতে পারে না, আপনার মধ্যে এমন ধর্ম, এ ধর্ম পৃথিবীর মানুষের কাছে আসতে পারে না। আমি এতদিন চিনতে পারি না, আপনাকে বুঝতে পারি না, আপনার কাছে আসি না, আজকে বুঝতে পারলাম আপনার মনে কত দয়া, আপনার জানে কত মায়া। মুহাম্মদ, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমাকে তাওবা পড়িয়ে, কালিমা পড়িয়ে আমাকে মুসলমান করে দিন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাবতে থাকুন, কামিয়াব নসিব হবে। বলুন না সুবহানাল্লাহ।